স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে একমাত্র তার দলের কর্মীদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা কিন্তু অত খারাপ ছিল না, ফেরাউন কিন্তু অত খারাপ ছিল না। এই ফেরাউনের যেই সমস্ত আকনা বাকনা ছিল, হামান, এই যে মন্ত্রী যারা ছিল, এরা এত খারাপ ছিল, ফেরাউনকে বাধ্য করছে আনা রব্বুকুমুল আলা। বলেন আপনি একটা কথা গর্জন দিয়ে বলে যেতে চাই, অতীতে যারা ওলামা ইকরামকে নিয়ে কটূক্তি করেছে, ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলেছে, কেউ বাংলার জমিনে ওলামা ইকরামকে নিয়ে কথা বলে ঠিক থাকতে পারে নাই। বর্তমান বাংলাদেশের ভিতরে একটা নাম করা দল, যেই দলটাকে বাংলাদেশের আলেম ওলামা সম্মান করে, ইজ্জত করে, যেই দলটাকে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাতিরে, যেই দলটাকে বাংলাদেশের ওলামা ইকরাম আম জনসাধারণ মহব্বত করে, সেই দলের একজন নেত্রী নাম পাপিয়া, সেই নাস্তিক মহিলা ওলামা ইকরামদেরকে নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশের জনপ্রিয় যুবকদের আইডল জনাব তারেক রহমানকে বলতে চায়, আপনার দলের যদি ভাবমূর্তি ঠিক রাখতে চান, পাপিয়াকে আপনার দল থেকে বহিষ্কার করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? এই মহিলাটি নাস্তিক, এর জন্মের সমস্যা আছে। যদি নাই থাকতো ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলতো না। বলে ওলামা ইকরাম জাকাতের টাকা খায়, ফিতরার টাকা খায়, ওলামা ইকরাম মাদ্রাসাদের ছাত্র থেকে টাকা উঠায় খায়। আমি বলতেছি বাংলাদেশের চেয়ারপারসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেবকে আমি বলতেছি, আপনার দলে যে সমস্ত নাস্তিকগুলো এখন আছে, যারা ওলামাদের বিরুদ্ধে কথা বলে, এদেরকে বহিষ্কার করে দেন। আপনাদের দলের জনপ্রিয়তা বাংলাদেশে কম না, অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বেশি। স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে একমাত্র তার দলের কর্মীদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? শেখ হাসিনা কিন্তু অত খারাপ ছিল না, ফেরাউন কিন্তু অত খারাপ ছিল না। এই ফেরাউনের যেই সমস্ত আকনা বাকনা ছিল, হামান, এই যে মন্ত্রী যারা ছিল, এরা এত খারাপ ছিল, ফেরাউনকে বাধ্য করছে আনা রব্বুকুমুল আলা। বলেন আপনি? পরাই বলাইছে। এই জন্য বলতেছি, বাংলাদেশের হাজারো যুবকদের হৃদয়ের স্পন্দন জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব, আপনাকে আমরা ভালোবাসি, সিলেক্ট করি। আপনি একজন ভদ্র মানুষ, আপনি আলেমদেরকে এত সম্মান করেন। দেখেছি বেশ কয়েকটা প্রোগ্রামে দেখলাম আলেমদেরকে নিজের চেয়ার ছেড়ে দিয়ে তিনি ইজ্জতের সাথে আলেমদেরকে সম্মানের সাথে চেয়ারে বসায়। আমরা চাই আপনারা ক্ষমতায় আসেন, দেশ সুস্থভাবে চালান, ইনসাফ প্রতিষ্ঠা করেন, কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, আপনারা মিলেমিশে থাকেন। কিন্তু এই যে যেমন হাসিনার মতন যেমন কিছু স্বৈরাচার যেমন এমপি মন্ত্রী ছিল, এদেরকে আপনার আসনে বসায়েন না, এদেরকে আপনি দলে রাইখা আপনার দলের ভাবমূর্তি শেষ করেন না। সকলের কাছে আমি দোয়া চাই, সকলকে আমি আহ্বান করতেছি, এই যে আজকের মাহফিল, এই মাহফিলের যে সকল ওলামা ইকরাম আসছেন, ওলামায়ে হযরত আসছেন, তাদেরকে আমি বলতেছি আপনারা এই মাহফিলে আসবেন, এই মাহফিলে এসে দ্বীনের কথাগুলো শুনবেন, দ্বীনের কথাগুলো শুনে এই মাহফিল এবং মসজিদের কল্যাণমূলক যে কাজগুলো এগুলো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।